হচ্ছে কটা, এখন বাজে 3:30। তো এখন একটু বেরোচ্ছি, চলো ব্লগটা এখান থেকে শুরু করছি। আশা করছি যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন ধরেই ভাবছি সাইকেলটা ঠিক করা খুব দরকার, কারণ একটা জিনিস সেটা বাড়ির মধ্যে পড়ে রয়েছে, আর সেটা না চালালে অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হয়। সবসময় টোটো ইত্যাদি পাওয়া বা সেটা যাওয়াটাও একটু মনে হয় অনেকটাই ব্যয়বহুল, কিছু ক্ষেত্রে তো তাই মনে হয়। তো আজকে দুজনে মিলে ঠিক করে সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম। সাইকেলে বেশি কিছু চেঞ্জ করার দরকার হয়নি, চাকাটা চেঞ্জ করলেই হয়ে যেত। মানে চাকা বলতে যে টায়ারটার অবস্থা ঠিক ছিল না, একটা টায়ার ঠিক ছিল। তো যাই হোক, রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন এতটাই ভিড় ছিল, বিশেষ করে গাড়িগুলো আর কি প্রচণ্ড পরিমাণে যাতায়াত করছিল। একটাই উদ্দেশ্য, এখানকার খুব ফেমাস মেলা গান্ধী মেলা দেখার জন্য। আজকে 12 জানুয়ারি, আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম বিবেকানন্দ জন্মতিথি উপলক্ষে একটা বেশ সুন্দরভাবে প্যারেড করানো হচ্ছিল। কাছে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ভাবলাম যদি ভিডিও করাটা হয়তো ঠিক হবে না, হয়তো বা সেটা সমর্থন করবে না, কারণ একটা স্কুলের ব্যাপার। তো যাই হোক, আর কিছু না করে আমি সামনের দিকে আমরা এগিয়ে চললাম। সাইকেলটা সারানো হলো আপাতত, যা অবস্থা হয়েছিল এখন একটু ঠিকঠাক হয়েছে। আর কিছু না, কি বলো তো, একটু বসে একটু কদিন না চললেই তখন আবার সমস্যা হয়ে যায়। এখন বাজে কটা, এখন বাজে 5:30। এবার বাড়ির দিকে যাচ্ছি, হেঁটেই যাচ্ছি, শীতের টাইম তো। এই ক্যালেন্ডারটা না পেয়েছি ওষুধের দোকান থেকে, আর মানে দেবে যে এটা ভেবে মানে বুঝতে পারিনি, কিন্তু ওষুধ নেওয়ার পরে বললাম বৌদি ক্যালেন্ডার পেয়েছেন? না, সত্যি কথাই তখন পেয়েছিলাম না। তো এত ভালো লাগলো, ক্যালেন্ডারের যে ছবিটা খুললাম, জয়রামবাটির যে পাশের যে যে ইয়েটা থাকে বাড়িগুলো, যেগুলো মায়ের যে পুরনো ভিটে বাড়ি, সেইখানে মায়ের এই ছবিটা ভীষণ ভালো লাগলো দেখে। তো যাই হোক, বছরের প্রথমে এরকম একটা ক্যালেন্ডার হাতে পেলে বেশ মনটা ভালো লাগে। তো গেছিলাম জয়রামবাটি বেশ কিছু বছর না, 2-3 বছর আগে, কিন্তু সেই সময় তো ভিডিও করা হয়নি, করতামও না। থাকলে মানে কিছু জিনিস থেকে যায়, সেটা স্মৃতি হিসেবে থেকে যায়। তো যাই হোক, হ্যাঁ, ভিডিও হিসাবে সেটাই থেকে যাওয়াটাই সব থেকে বড় ব্যাপার। কারণ অনেক সময় এমনও হয় আমাদের পুরনো যে ধরো বিভিন্ন অন্নপ্রাশন ভিডিও বা বিয়ের বা আরও কিছু পুরনো ভিডিও হয়তো যত্নের অভাবেই খারাপ হয়ে যায়। এমনকি অনেক পুরনো সিনেমা দেখছিলাম, একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সিনেমাগুলো, সেগুলো না ওই সাউন্ডে যেন মনে হচ্ছে ঠিক নেই, মানে প্রপার ক্লিয়ারেন্সটা আসছে না। তো তখন বুঝতে পারলাম যে এইগুলোরও একটা যত্নের প্রয়োজন আছে। তো আশা করছি আমার এই ছোট্ট ভিডিওগুলো তোমাদের কাছে বলে না, এটা আমাদের কাছেও একটা স্মৃতি হিসেবে তো অবশ্যই থাকবে। আজকে রাত্রে চলো দেখি কি হয়েছে। বুঝতেই পারছো, আজকে হয়েছে ডিমের ডালনা। আজকে একটু পেঁয়াজগুলো বেশি পড়েছে। এখন বানাবো রুটি। এখানে হচ্ছে গান্ধী মেলা, আর গান্ধী মেলাটা এখানে খুব পপুলার খুব, কিন্তু এত ভিড় না, যখন রাস্তা দিয়ে যাচ্ছি পাশ দিয়ে রাস্তায় এত পরিমাণ গাড়ি, মানে ভিড়ের অতটা ঠিক এনজয় করি না, কারণ হচ্ছে ভালো লাগে না। ভিড়টা একটু যদি কম থাকে, হালকা হালকা থাকে, তাহলে কিছু জিনিস দেখে ঘুরে আরাম হয়। তো ভাবছি যদি যাইও কোনো সময়, তাহলে একটু এমনটা একটা টাইমে বেরোবো যে সময়টা ভিড়টা ঠিক হওয়ার আগে, আর ভিড় যখন শুরু হবে তখন বেরিয়ে আসবো। তো দেখা যাক সে উদ্দেশ্য পূর্ণ হয় কি না। ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আশা করছি ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক অন্তত করে দিও। চলো, টাটা।